এইচএসসি 26 ব্যাচ, তুমি যদি আইসিটি নিয়ে প্যারা খাও শেষ সময় এসে, আইসিটির পড়াটা তুমি এখানে গুছাই দিয়ে পারতেছো না। কারণ আইসিটিটা এমন একটা সাবজেক্ট, সবাই মনে করে খুব ইজি, প্রযুক্তি আছে তো, আর আমরা সারাদিন ফোন স্ক্রলিং করি, এটা কোনো বিষয় না, আসবে আর মানে পুরোপুরি একদম খেয়ে দিব, ব্যাপারটা এরকম ভাবে। কিন্তু আসলে এতটা ইজি না, এটার একটা গোছালো প্রস্তুতি থাকা লাগবে। এবং আইসিটিতে তুমি যদি এ প্লাস পেয়ে যাও, দেখবা যে অটোমেটিকলি তোমার কিন্তু বুস্ট আপ হয়ে যাচ্ছে তোমার রেজাল্টটা। তো আজকে আমার সাথে আছে বাইনারি আইসিটি পার্কের পরিচালক আতিক শাহরিয়ার, আমার খুবই ক্লোজ ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই। এবং ওকে আমি প্রচন্ড বিশ্বাস করি, কারণ ওর সাজেশনটা প্রতি বছর আমার এই পেজে যখন দেওয়া হয়, প্রত্যেকবারে আমি কমেন্ট পেয়েছি। এবং সবচেয়ে ভালো লেগেছে গত বছর হুবহু কিছু কোশ্চেন ও কমন দিয়ে ফেলেছে। আসলে এটা যে ওর ক্রেডিট ব্যাপারটা এরকম আমি বলবো তা না, বাট ও যে ফ্রেম ওয়ার্ক করতে পেরেছে এবং ওইটার মধ্যে নিয়ে আসতে পেরেছে, এটার জন্য আমি ওকে সাধুবাদ জানাই। এই কারণে এবার আইসিটির সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমিই দিচ্ছি, আমার এখানেই দিচ্ছি। এবং ও কিন্তু টোটাল আইসিটির দায়িত্বটা কিন্তু এই প্রান্ত ফিজিক্স পেজ থেকে নিবে এবং নিয়ে ফেলেছে অলরেডি। এবং সামনে যে কোর্সগুলো আসবে সেগুলো কম্বাইন্ড আমাদের দুজনের একসাথে আসবে ইনশাল্লাহ। আজকে আতিক, আমরা যে তোমার আইসিটির ফাইনাল সাজেশনের কথা বলছি, প্রথমত এই আইসিটি সাজেশনটা কেন সেরা, বা এই সাজেশনটা তুমি কিভাবে সাজিয়েছো, যদি তুমি আমাকে বলো। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে আমি বলি, যেমন আমার ফিজিক্সের ক্ষেত্রে তোমার অধ্যায় আছে কিন্তু ধর 10টা, আরেকটা আছে 11টা, বাট আমি কিন্তু সবগুলো সিলেক্ট করি না, আমি সিলেক্ট করি ওইগুলোই যেগুলো থেকে কোশ্চেন আসে, এবং যেই টপিকগুলো থেকে সবসময় বেশি কোশ্চেন এসেছে সেই টপিকগুলো বুঝাই, দেন হচ্ছে গ ঘ টাইপ আলাদা করে দিই, তারপর আমি পড়াই, এবং ক খ আবার আলাদা করি। এবার তুমি বলো, বাচ্চারা কয়টা চ্যাপ্টার আগে আইসিটি সিলেক্ট করবে? আইসিটিতে ব্যাপারটা হচ্ছে 8টা সৃজনশীল থাকে আর মাত্র 6টা চ্যাপ্টার, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই সৃজনশীল প্রশ্ন থাকে। এটা বলাই যায়, যে কোনো 3টা চ্যাপ্টার পড়লেই চলে। এখন আমরা সাজেশনটা এমন করে তৈরি করছি, সব চ্যাপ্টারই আছে, এখন আপনি কোনটা পড়বেন সেটা আপনার বিষয়। আপনার যে চ্যাপ্টারটা প্রয়োজন সেটা সুন্দর করে গোছানো আছে এখানে, আপনি সেটা পড়তে পারবেন। কেউ 4 পড়তেছে, কেউ 6 পড়তেছে, কেউ 2 পড়তেছে, আপনি যেটা পড়তে চাইবেন সেটারই সাজেশন এখানে রেডি করা আছে। আমি তোমাকে এখানে একটা জিনিস আগে বলতে চাই, যেমন দেখো, ধরো আমি এখানে হচ্ছে যে তৃতীয় অধ্যায়টা পড়লাম, মনে করো ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি, ধরো আমি এটা একটা স্টুডেন্ট এটার উপরে পড়াশোনা করতে চাই। এখন ভাইয়া তুমি আমাকে বলো যে এইটার জন্য তোমার যে সাজেশনটা আমি এখন এখানে আমরা এখন দেখব, সেখানে তুমি ক এবং খ একটা কিন্তু সেকশন আছে, ভালো করে বুঝছো সেকশন। আমি মনে করি গটা সম্পূর্ণ আলাদা, ঘটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আইসিটির ক্ষেত্রে ব্যাপারটা দুটো সিমিলার। এখন তুমি কি এই ক খ এর জন্য আলাদা ঘর তৈরি করছো, গ এবং ঘ এর জন্য আলাদা ঘর তৈরি করছো? আচ্ছা, তার মানে ব্যাপারটা কি ওর সাথে আমার কেন মিলেছে? কারণ আমার যে আইডিয়া, আমার যে টেকনিক, আমি যে ওইতে ব্যাপারটা বাচ্চাকে সার্ভিস দিই, সেই জিনিসটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আগে যাব এবং হচ্ছে দেখবো যে আতিক কিভাবে তোমাদের জন্য রেডি করছে। এবং এই সাজেশনটা আমি তোমাকে ভাই মানে আমি বলতে চাই যে খুবই ভালো হয়েছে, এবং আমি খুবই পছন্দ করেছি, এবং এটা এখন আমাকে দেখাবে। আতিক, আমরা দেখতে পাচ্ছি তোমার এখানে হচ্ছে যে অধ্যায় 1, সো তুমি যদি একটু আমি একটু ব্যাপারটা বুঝাই দিই তাহলে খুবই ভালো হবে। একদম পরীক্ষার আগের রাতে তুমি কি চাও, যে বই খুলে আবার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বা, খুঁজে বের করবে, এমন টাইম কি তোমার আছে? নাই। তুমি একটা পেজেই সবকিছু পাবা। প্রথমেই টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ লাইন, অধ্যায় 1-এর তোমাদের যে বোর্ড বই আছে সেই বইয়ের কোন কোন লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এমসিকিউ আসতে পারে, সেগুলো এখানে সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে। একটা মিনিট এক নজরে দেখি, একটা মিনিট তোমার সাথে বলতে চাই, এই যে টেক্সট বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনটা তুমি এখানে অ্যাড করেছো, এটা কি আমার এমসিকিউ এর কভার করবে? হ্যাঁ, এমসিকিউ এর জন্য। আমার কি জ্ঞানমূলক কভার করবে? হ্যাঁ, জ্ঞানমূলকও কভার করবে, এবং সেটা কি আমি উত্তর সহকারে পাচ্ছি? হ্যাঁ, এখানে উত্তর সহকারে। ফাইন। তারপরে আসো। তো বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি দেখে নিলা, এমসিকিউ এর জন্য, ক এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার প্র্যাকটিসের জন্য এমসিকিউ, এখানে আমরা 50টা এমসিকিউ বিগত বছরের সকল বোর্ড অ্যানালাইসিস করে করে যে প্রশ্নগুলো আসার মতো একদম, সেই প্রশ্নগুলো এখানে 50টা আমরা দিয়েছি। তুমি প্র্যাকটিস করবা 50টা এমসিকিউ, ইনশাআল্লাহ এই 50টার মধ্যেই তুমি পাবা। বা বলা যেতে পারে এই 50টা এমসিকিউ বুঝে বুঝে সমাধান করলে তোমার মোটামুটি এই চ্যাপ্টারে আর কিছু পড়ার মতো নেই। তারপরে তুমি উত্তরগুলা মিলায় দেখবা, উত্তরগুলা দেওয়া আছে, উত্তরগুলা সুন্দর করে মিলায় দেখবা। দেন ক খ এর সেকশন, জ্ঞানমূলক প্রশ্ন, ই লার্নিং কাকে বলে, উত্তর দেওয়া আছে। ক্ষয়ের যেহেতু অ্যাবসোলেট কোনো অ্যান্সার হয় না, ক্ষয়ের উত্তরটা তোমাকে নিজেকে সবসময় তৈরি করে নিয়ে লিখতে হয়, কারণ টপিকটা বুঝবা, ক্ষয়ের উত্তর তুমি নিজে নিজে করতে পারবা। কমন দেওয়া খুবই কষ্টকর, তাও আমরা কিছু প্রশ্ন দিয়েছি যেগুলা প্রিপারেশন নিলে তুমি মোটামুটি ইনশাল্লাহ পারবা। এবং খুবই ইন্টারেস্টিং যে টপিক পড়তে সবসময় কষ্ট হয়, এজন্য আমরা নমুনা সৃজনশীল দিয়ে রেখেছি। সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক প্রশ্ন, প্রশ্নের উত্তর, এইভাবে সেট করা আছে। তাহলে গুরুত্বপূর্ণ লাইন, তারপরে এমসিকিউ, তারপরে ক খ, তারপরে গ ঘ এর জন্য সৃজনশীল অ্যান্সার সহ। আর কি লাগে? এবার আমি একটু স্টুডেন্টের তরফ থেকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই।
সেটা হচ্ছে আমার যে জিনিসটা ইমপ্রেসিভ লেগেছে তোমার এই জায়গাটা, আমি কিন্তু আরো আইসিটি সাজেশনগুলো দেখেছি, আমার ইমপ্রেসিভের বা আমার কাছে ইমপ্রেস যেটা করেছো তুমি, সেটা হচ্ছে দেখো এই যে গুরুত্বপূর্ণ লাইনটা তুমি যেটা দিয়েছো। কারণ কি জানো যে তুমি যখন এমসিকিউটা পড়তে যাও, এমসিকিউর মধ্যে কিন্তু কিছু ভাগ রয়েছে এবং তুমি সেটা অবশ্যই সচেষ্ট আছো। জ্ঞানমূলক একটা সেক্টর থাকে, বহুপদী সমাপ্তি সূচক থাকে, অভিন্ন তত্ত্বভিত্তিক থাকে। তো এই যে টেক্সট বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনটা তুমি দিয়েছো, আমি একবার পড়বো যে মানুষের দুঃসাধ্য কাজে প্রযুক্তি হচ্ছে কি রোবোটিক্স। এটা কিন্তু আমি অপশন করে পড়ছি না, বাচ্চারা যখন এটা নিচ্ছে তখন সে কিন্তু এটার সাথে সাথে এটাকে নোট করে নিচ্ছে। আমি বলবো তুমি যখন এটা পড়বা তুমি নোট করে নিবা, তুমি এরকম চিন্তা করবা না যে আমি একবার চোখ বুলা যাবো, না ভাই, এটা রং কনসেপশন। তুমি যখন এটা পড়বা, যখন তুমি মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তিকে একটা এভাবে করলা, করে এখানে নোট করে নিলে রোবোটিক্স, তাহলে এই জিনিসগুলো, এই যে গুরুত্বপূর্ণ লাইনটা তোমার কোথায় কোথায় কভার করতেছে, তোমার এমসিকিউতে যে এবার জ্ঞানমূলক প্রশ্ন আসে সেটা 100% কভার হচ্ছে। এবার আসো, ও যেটা করছে বহু নির্বাচনে কি করছে, সে বেঁচেছে। যেমন ক্রায়োসার্জারিতে শীতলীকরণ ব্যবহৃত গ্যাস কোনটি, দেখো এখানে অপশন 1 2 3 4 চারটা অপশন দেওয়া আছে, প্রত্যেকটা এভাবে সাজানো আছে। দেন তাহলে তুমি এখন এই বইটা পড়তেছো, মানে এই পিডিএফ কপিটা পড়তেছো, লাস্টে যে তুমি আবার কি করবে, মিলাচ্ছ যে এক্স্যাক্টলি আমার সবগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তার মানে তুমি কিন্তু আর নতুন করে গাইডে যাচ্ছ না। এবার দেখো সে কি করছে, আমি যেটা জ্ঞানমূলক বলে দিছি ওকে ফাইন, বাট তারপরে সে সাজাইছে আবার কি করে, আবার জ্ঞানমূলক আলাদা করে দিছে যে ই লার্নিং কি, তারপর হচ্ছে ই কমার্স কি, তারপর রোবোটিক্স কি, তারপর হচ্ছে বায়োমেট্রিক কি, এই বায়োমেট্রিক্স কি, এই জিনিসগুলো সবগুলো একটা একটা করে তুমি এখানেই পড়ে ফেলতেছো, তাহলে তুমি খাতা নোট করে ফেললা। এবার আসো, ও যেটা করেছে যে সৃজনশীল প্রশ্ন কিন্তু নমুনা দিয়েছে এবং সেখানে টাইপ গ এবং টাইপ ঘ আছে, এবং এই সৃজনশীল প্রশ্নর যে গ নাম্বারটা সিলেক্ট করে, যেমন উদ্দীপকের ল্যাবে প্রবেশের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখন দেখো এখানে কোন প্রযুক্তিটা হচ্ছে সেটা বড় কথা না, তার মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে এই নমুনা প্রশ্নে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা প্রযুক্তি হতে পারে। এখন সেই প্রযুক্তিটা কি সেটা একটা বারই বারবার, যেমন এখানে যদি আমরা একটু অ্যান্সারে দেখি যেখানে প্রযুক্তিটা কি হয়েছে, প্রযুক্তিটা এখানে বলা হচ্ছে উদ্দীপক ল্যাবে প্রবেশের জন্য বায়োমেট্রিক্স আইরিশ রেটিনা স্ক্যান প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন ভাই বারবার যে তোমার হচ্ছে এখানে রেটিনা স্ক্যানটাই হবে বিষয়টা এরকম না, তারপরে তোমাকে মাথায় ধরে নিতে হবে যে ভাইয়া এখানে নমুনা সৃজনশীল এমন ভাবে প্রেজেন্ট করে দিয়েছে যে এখানে যেমন আইরিশ বা রেটিনা স্ক্যান প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্টও হতে পারে, সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, আরো অন্য কোনো প্রযুক্তি হতে পারে। তার মানে তোমাকে মাথার মধ্যে ঢুকে নিতে হবে যে এই প্রযুক্তির যে কোনো একটা কোশ্চেন আসতে পারে, আর এটা কিন্তু এত বড় লেখা না যে তোমার খুব কষ্ট করে লেখা লাগবে। এবার ঘ নাম্বারে আসো, ঘ নাম্বার সে কি করেছে, উদ্দীপক উল্লেখিত মানুষের মতো চিন্তা করতে সক্ষম প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে তোমাকে বুঝতে হবে টাইপ ঘতে গুরুত্বর একটা বিশেষ রূপ রয়েছে, এবং সেই গুরুত্বটা বারবারের জন্য যে শুধু মাত্র হচ্ছে স্ক্যান প্রযুক্তি হবে ব্যাপারটা এরকম না, সেটা ফিঙ্গারপ্রিন্টও হইতে পারে, ঠিক আছে, সেটা আরো আমাদের আরো কিছু টেকনোলজি আছে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, এই যে ব্যাপারগুলো। এবং দেখো প্রত্যেকটা সুন্দর করে সাজানো গোছানো কিন্তু নমুনা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এইভাবে কভার করা আছে। তো তোমরা যেটা করতে পারো, যেহেতু ও এই সাজেশনটা না ওর পেজ থেকে অনেক স্টুডেন্টকে সে আসলে মানে দিয়েছে এবং তারা এটা স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করেছে, তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটার সাজেশনের দাম মনে হয় 100 টাকা না, 100 টাকা, মাত্র 100 টাকা, একটা সাজানো গোছানো আছে। এবং তোমরা এটাকে শেষ মুহূর্তে আবার এরকম মনে করো না ভাইরা মনে বিজনেস করতেছে, না বাবা, এতদিন থেকে সার্ভিস দিয়ে আসতেছি, তুমি আমার পেজে যাও, কত বড় বড় ক্লাস ফ্রিতে দিয়ে দিচ্ছে, তাই না? তো এইটা সুন্দর একটা সাজেশন, আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর। তো এইটা তোমরা যারা পারচেস করতে চাও তার ডিসক্রিপশন বক্সে দেখো সবকিছু দেওয়া আছে, তোমরা ওইখানে ফোনে কথা বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। 100 টাকা তো মনে না খুব বেশি কিছু, তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। আর এছাড়াও মানে তোমরা যদি মনে করো যে শুধুমাত্র ভাইয়েরা এটা শুধু আমাদের কাছে বিক্রি করলো, না, ওর ম্যারাথন ক্লাস কিন্তু অলরেডি আপলোড হতে চলেছে আমাদের এই প্রান্ত ফিজিক্সের ইউটিউব চ্যানেলে, ওইখানেও তুমি একটা ভালো রকমের সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছ। এবং শুধু ওখান থেকে শেষ ব্যাপারটা না, পরীক্ষা পর্যন্ত দায়িত্ব কিন্তু প্রান্ত ফিজিক্স পেজ চ্যানেল নিয়েছে, তার মানে সেটা সম্পূর্ণ শেষ করবে। এবং তুমি আমাদের টিমের টিচারগুলো দেখো, সবাই ডেডিকেটেড, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং হচ্ছে ভালো লাগার বিষয়। আদিক, তুমি বাচ্চাদের আর কিছু বলতে চাও কিনা? শেষ মুহূর্তে অনেক গাইড, অনেক বই, অনেক টেস্ট পেপার ঘাটাঘাটি করার চাইতে আমার মনে হয় তুমি যদি এই 25 পেজের এই শীটটা হাতের কাছে রাখো, এটা তোমার লাখ টাকার উপকার করবে। যারা মনে করতেছে যে আইসিটিতে রেজাল্ট খারাপ হইতে পারে বা আইসিটি প্রিপারেশনটা একটু দুর্বল, তোমরা এইটা নিয়ে এই অনুযায়ী পড়াশোনা করো, ইনশাল্লাহ। বিগত বছরে আমি 4টে সৃজনশীল হুবহু কমন এনে দিয়েছিলাম, ইনশাল্লাহ এবছরও তার চাইতে ভালো কিছু হতে চলেছে। আগে থেকে তো বলার কিছু নাই, তোমাদের সাথে কথা হবে পরীক্ষা শেষে, তখন দেখাই দিব যে সাজেশন থেকে কেমন ভাবে কমন এসছে। আর আমরা যে পরিমাণ কষ্ট করেছি, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই ব্যর্থ করে না যারা বেশি বেশি কষ্ট করে, এটাই ভরসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু আমরা 26 ব্যাচের জন্য একটা মহাযজ্ঞর আয়োজন পরিকল্পনা সবই করেছি, সবই দেখতে পাচ্ছ।
আর আইসিটি নিয়ে আসলে প্ল্যানটা থাকবে না এমন তো কিছু হয় না, সো ও অনেক ব্যস্ত ছিল, যার কারণে ওকে নিয়ে আসলে পরিচয় করে দেওয়ার সুযোগ ছিল না। এই যে আজকে পরিচয় হয়ে গেল এবং ক্লাসের মাধ্যমে আরো পরিচিতি পাবা এবং হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।